যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যেসব অঞ্চল দাবানলে পুড়ছে সেসব অঞ্চলে লুটপাট চালাতে অনেকে ছদ্মবেশের আশ্রয় নিচ্ছেন বলে জানিয়েছে সেখানকার পুলিশ। খবর বিবিসির। লুটপাট করতে গিয়ে এখন পর্যন্ত যারা আটক হয়েছেন তাদের মধ্যে কমপক্ষে 2 জন ব্যক্তি দমকল কর্মী সেজে লুট করতে গিয়েছিলেন বলে জানানো হয়েছে। এ অবস্থায় সবাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুলিশের কর্মকর্তারা। গত কয়েকদিনে লুটপাটের অভিযোগে অন্তত ৩৯ জনকে আটক করেছেন যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে চুরি ও লুটপাট ঠেকাতে আক্রান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি ন্যাশনাল গার্ডের আরও সদস্য চেয়েছেন। 400 জন এর মধ্যে কাজ করছে। ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউসম এর আগে 1000 অতিরিক্ত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের ঘোষণা দেন। শেরিফ লুনা সাংবাদিকদের বলেন, মালিবু এলাকায় আমি একজনকে দেখলাম একেবারে দমকল কর্মীর মতো। তিনি বসেছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তিনি ঠিক আছেন কিনা। বুঝতেই পারিনি যে তাকে হ্যান্ডকাফ পরাতে হবে। তিনি বলেন, আমরা তাকে পুলিশে দিয়েছি কারণ তিনি দমকল কর্মীর মতো পোশাক পরেছিলেন। যদিও তিনি বাহিনীর কর্মী নন, তিনি একটি বাড়িতে লুটপাট করছিলেন। এমন পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হচ্ছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এখন 14,000 দমকল কর্মী কাজ করছে। তাদের সহায়তা করছে 84টি এয়ারক্রাফট ও 1354টি ফায়ার ইঞ্জিন। 1,05,000 মানুষ এখনও বাধ্যতামূলকভাবে অন্যত্র অবস্থান করছেন। আরও 87,000-এর বেশি বাসিন্দার উপর সরে যাওয়ার সতর্কতা আছে। 1 সপ্তাহ পরেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল। বরং বাতাসের গতিবেগ বাড়তে থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা।